নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো, অনেক সুস্থ। আর রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শীতের দিন মানেই কিন্তু ছোটোবেলা, আর আমাদের প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু একটাই ভয় যে ঠিকঠাক করে কাজগুলো সারতে পারবো তো, সময়ের মধ্যে সারতে পারবো তো। সত্যি শীতের দিনে কিন্তু সবারই প্রত্যেকেরই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আবার এদিকে ছোটোবেলা ঠিকঠাক করে কিন্তু আমরা কাজগুলোকে কমপ্লিট করে উঠতেই পারি না। আর এই সমস্যাটা কিন্তু শুধু একা আমার নয়, প্রত্যেকটা গৃহবধূর এই একটাই সমস্যায় কিন্তু আমরা শীতকালে ভুগি। গরমের দিনে কিন্তু অতটাও সমস্যা হয় না। তবে সংসারের কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে ঠিকঠাক করে সকাল থেকে করতে পারি, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সব সংসারের কাজগুলো আমরা টাইম টু টাইম কিন্তু সেরে ফেলতে পারি। তো আজকের ব্লগটায় আমি এটাই দেখাবো যে কি করে আমি সকাল থেকে কাজকর্মগুলো ঠিকঠাক করে সেরে খুব কম সময়ের মধ্যে সারাদিনের কাজগুলোকে গুছিয়ে ফেলতে পারি। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে জামা কাপড়গুলো প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম, কারণ শীতকালে কিন্তু আমাদের প্রত্যেকেরই জামা কাপড় কাচা একটু হলেও অনীহা আসে। তার কারণ শীতকালে জামা কাপড় কাচতে অতটা ভালো লাগে না, কিন্তু শীতকালেই কিন্তু বেশি জামা কাপড় হয়। সোয়েটারের থেকে শুরু করে জামা কাপড় অতিরিক্ত হয়, অনেক হয়। তো সেক্ষেত্রে আমরা যদি সকালবেলা একটু জামা কাপড়গুলো কেচে নিই, তাহলে রোদের তাপটাও ভালো পায়, আর জামা কাপড়গুলো কিন্তু টাইম মতো শুকিয়ে যায়। আর দেখবে শীতকালে ঠিক দুপুর 12টার থেকে 1টা এই পর্যন্তই কিন্তু রোদ থাকে। তারপর কিন্তু আস্তে আস্তে রোদের তাপটা কমতে থাকে, আর রোদের তাপ যদি কমে যায় একবার, তাহলে কিন্তু জামা কাপড় মোটেও কাচতে ইচ্ছা করে না। তো প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছিলাম, যতক্ষণে ভিজছিল ততক্ষণে বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। যেমন গাছে জল দেওয়া, একটু এক্সারসাইজ করা, দাঁত ব্রাশ করা, এগুলো করে কিন্তু জামা কাপড়গুলো কেচে ভালো করে কিন্তু রোদে মেলতে দিয়ে দিয়েছিলাম। আর এক্ষেত্রে আমার কী হবে, টাইম মতো দুপুরের আগে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, আর একটা কাজ কিন্তু এগিয়েও গেল। তারপর গোপুদের সোয়েটার পরিয়ে ব্রেকফাস্ট করিয়ে একদম সোজা চলে আসলাম নিচে। তো নিচে এসে প্রথমে কী করলাম, গরম জল বসিয়ে দিলাম। আমার জন্য 1 কাপ, 1 গ্লাস, দাদাভাইয়ের জন্য 1 গ্লাস, আর ওই সঙ্গে কিন্তু চায়ের জলটাও বসিয়ে দিয়েছিলাম। আর যতক্ষণে চায়ের জল আর গরম জলটা হচ্ছিল, চা আর গরম জলটা, ততক্ষণে দেখো এদিকে 2-1টা কাজ আমি এগিয়ে রাখলাম। যেমন সকালবেলা ডালিয়া বানাবো অন্বেষার জন্য, আমার জন্য। তো ডালিয়ার যে ডালিয়াটা সেটা আর ডাল, সেগুলো কিন্তু ভিজিয়ে রাখলাম, আর ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে কিন্তু একটা গামলায় যে ভাতটা রান্না করব, সে ভাতের যে চালটা সেটাকেও কিন্তু একটু ভিজিয়ে রাখলাম। ভাতের চাল যদি ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি ভাতটাও হয়ে যায়, আর ভাতটা কিন্তু খুব ঝুরঝুরেও হয়। তো সেক্ষেত্রে আমরা দুটো বেনিফিট পেলাম, কেমন একটু সময়টাকেও বাঁচাতে পারলাম, এদিকে ভাতটাও কিন্তু সুন্দর হলো। তো যাই হোক, তারপর আমাদের চাটাও হয়ে গেছিলো, গ্রিন টি করেছিলাম আজকে। তোমার দাদাভাইয়ের আমি চা খেয়ে নিলাম। আর এদিকে কালকে যে পিঠেটা বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে যে দুধে ভিজানো সরা পিঠা বানিয়েছিলাম। তো পিঠা তো বাসি জিনিস ভালোই লাগে খেতে, তোমরা সবাই জানো। তো বাবুর জন্য একটু পিঠাও দিয়ে দিলাম, ও পিঠা খাবে, ও তো আর চা খাবে না, ও পিঠা খাবে। আর এদিকে অনেকটা টাইমও কেটে গেল চা খেতে খেতে, বাবুর পিঠা খেতে খেতে। আর সবসময় তো আমরা জানি এমনিতে তো আমাদের কোনো সময় হয় না কথা বলার মতো, তো ওই খেতে বসেই যা একটু কথা হয়। তারপর এদিকে অন্বেষারও পড়তে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি ওকে টিফিনটা ডালিয়াটা বানিয়ে দেবো। আর ওকে যদি না খাইয়ে দেয় ঠিকঠাক করে, ও কিন্তু কিছুতেই খায় না। আর ডালিয়াটা কিন্তু আমি খুব কম তেলে, তেল না দিলেই নয়, শুধুমাত্র 5 ফোড়ন একটু ফোড়ন দিই, ফোড়নে তো সেইটা যাতে আর কি একটু ভাজা ভাজা হয়, তার জন্য যতটুকু তেল দেওয়া ঠিক ততটুকুই কিন্তু তেল দিই। বেশি তেল খাওয়া তো এমনিতেও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, আর ডালিয়াটা যেহেতু আমিও খাই, সেহেতু তেলটা একটু কমই দিই। তো এই মুগের ডাল, মসুর ডাল আর ডালিয়া, এটা দিয়ে কিন্তু সুন্দর করে একটু খিচুড়ির মতো রান্না করে নেব। আর এটাই কিন্তু অন্বেষাকে খাইয়ে দেবো, ও খেয়ে চলে যাবে পড়তে, আর আমিও কিন্তু পরে খেয়ে নেব। সংসারে কিন্তু সবসময় হুটোপাটা করে কাজ করলে কখনোই কিন্তু সেই কাজ এগোয় না। ঠান্ডা মাথায় বুদ্ধি করে
একদম স্টেপ বাই স্টেপ যদি আমরা সকাল থেকে এইভাবে কাজগুলোকে করতে থাকি তাহলে দেখবে খুব মানে কম সময়ের মধ্যে কিন্তু আমরা কাজগুলোকে নিজের আয়ত্তে আনতে পারবো এবং গুছিয়ে কিন্তু করতে পারবো। তো ওদিকে ডালিয়াটা করে অন্বেষাকে খাইয়ে দিয়েছিলাম, সেগুলো আর ক্যামেরা করা হয়নি কারণ ও খুব একটা হুটোপাটা, ও যখন পড়তে যায় খুব হুটোপাটার মধ্যে থাকে, মানে ওকে মেরে ধরে একদম জাপটে ধরে খাওয়াতে হয় এমন একটা পরিস্থিতি। তো সেইভাবে ওকে খাইয়ে দিয়েছিলাম, দেওয়ার পর একইভাবে আর কি কাঠে ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম, সেদিকে ভাতটাও হয়ে গেছিলো আর ডালিয়াটা নামিয়ে কিন্তু একটু ডালও করে নিয়েছিলাম। তো বাবু এখন পরীক্ষা দিতে চলে যাবে, ওর তো পরীক্ষা চলছে। তো বাবুকে ডাল আর আলু চিপস দিয়ে ভাতটা খাইয়ে দিলাম, ও এখন খেয়ে চলে যাবে স্কুলে পরীক্ষা দিতে। তো দেখো বাবু কিন্তু বেরিয়েও গেছে খেতে। আর এদিকে দেখেছো আমাদের রাস্তার কাজ হচ্ছে, মানে আমাদের রাস্তাটা যখন আর কি বাড়ি বাড়ি টাইম কল দিয়েছিল তখন রাস্তাটা খোঁড়া হয়েছিল, সেক্ষেত্রে রাস্তাটাও নষ্ট হয়ে গেছিলো। আর এখন দেখো রাস্তাটা কিন্তু মেরামতের কাজ চলছে। সত্যি এই মানুষগুলোকে দেখলে বোঝা যায় যে দুটো পেটের ভাতের জন্য মানুষ কত কষ্ট করে, তাই না? আমরা আর কি কষ্ট করি, এদের দেখলে বোঝা যায় যে কষ্টটা কতটা। এই যে এত ভারী ভারী ইট পাথর খোয়া টানছে, এগুলোতে কিন্তু প্রচুর পরিশ্রম। তো দুটো ভাতের জন্য, মানে এই পেটটা না থাকলে তো কেউ এত পরিশ্রম করতো না, দুটো ভাতের জন্যই কিন্তু এরা এত পরিশ্রম করছে। এদের মতো মানুষদের না দেখলে বোঝা যায় না যে বাইরের দুনিয়াটা কত কঠিন, কত শক্ত। সত্যি এদের দেখলেই কিন্তু বোঝা যায়। তো যাই হোক, বাবু চলে গেল স্কুলে। তারপর এদিকে কটা ধনেপাতার বড়া ভেজে নিচ্ছি, ডাল আর ধনেপাতার বড়া চিপস দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। আর শীতকালে কিন্তু প্রত্যেকের বাড়িতে এরকম ধনেপাতার বড়া, ফুলকপির বড়া, বাঁধাকপির বড়া, এগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতে হয়। আর তেমনি কিন্তু শীতকালে গ্যাসটাও বেশি হয় সবারই, যদিও বা আমি এত ভাজা টাজা খাই না, তবে তোমার দাদাভাই কিন্তু ভীষণ ভালো খায়। তো তোমার দাদাভাইকে ধনেপাতার বড়া ডাল দিয়ে ভাত দিয়েছিলাম। আর সকালে যে চালটা ধুয়ে রেখেছিলাম, তো কাপের মধ্যে চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম। আর এই গাছের গোড়াটা অনেক দিন জল দেওয়া হয় না, সেই অনেক দিন আগের একটা ভিডিওতে দেখবে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই দিনই লাস্ট। তারপর কিন্তু দেওয়া হয়নি, কারণ এই মাটিটা না শুকালে কিন্তু জলটা দেওয়া উচিত নয়। তো এখন আজকে দেখছি যে মাটির গাছের গোড়াটা না শুকিয়ে গেছে। তো সেক্ষেত্রে কী করলাম, গাছটার মধ্যে একটু চাল ধোয়া জলটা দিয়ে দিলাম। মোটামুটি আমার সকালে যে রান্নাবান্না খাওয়া দাওয়ার ঝামেলা ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, সবাই সবার মতো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আমিও ডালিয়া খেয়ে নিয়েছি। এখন দেখো টুকটুক করে বিছানাটাকেও গুছিয়ে নেব। মোটামুটি তোমরা একটা ব্যাপার বোঝো, এখন বাজে প্রায় 10টা। তো আমি এই 10টার মধ্যে কিন্তু শীতের দিনের বেলা 10টা মানে কিন্তু তেমন কিছুই নয়, দেখতে দেখতেই কেটে যায়, কারণ শীতের দিনে মানুষ ঘুমের থেকে উঠতে প্রায় 7টা বেজে যায়। আর সেক্ষেত্রে 10টা বাসি কাজকর্ম কাচাকুচি করে 10টা মানে কিন্তু খুব একটা বেশি বেলা নয়। তো আমি এইটুকু টাইমের মধ্যে দেখো একদম সুন্দর করে ঠান্ডা মস্তিষ্কে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু মেনটেন করে কিন্তু কাজগুলোকে কমপ্লিট করে ফেলছি এক এক করে। আর ইতিমধ্যে অন্বেষাও চলে এসেছে পড়ার থেকে, বিছানাটা গোছাতে ও চলে এসেছে পড়ার থেকে। তো ও মোটেই তো কিছু খেতে চায় না, দেখো লেবুটা দিয়েছি, মুখটা দেখো কেমন করলো, দেখেছো? ওই দেখো মুখটা, ওই এমনই, ওর মানে খাওয়ার প্রতি খুব অনীহা। ও পড়াতে বসেছে আর ওকে একটু ফল মানে একটা শরবতি লেবু কেটে দিলাম, জোর করে হলেও ওকে খেতে হবে ওটা। তো খেতে খেতে টিউশনি করতে থাকুক। আর এদিকে দেখো আমি দুপুরে রান্নাটা সেরে নিই, কারণ দুপুরে রান্না বলতে এই যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন রান্না করব। আর সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিটই হয়ে গেছে, ডাল বড়া ভাজা রয়েও গেছে কিছু, আর সয়াবিনটা করলেই কিন্তু আমাদের রান্নাবান্নার পাট একটু চুকে যায়। তো দেখো সকাল থেকে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় কাজগুলো করে ফেলতে পারি তাহলে দেখবে খুব সুন্দর করে না কাজগুলো হয়ে যায়। শীতের দিনে সত্যি কথা বলতে শীতের দিনে বেলার সাথে একদমই নাগাল পাওয়া যায় না। আর আমি সত্যি বলতে সারাদিন যে কাজ করি, কোথাও রাস্তায় দাঁড়িয়ে আমি কাজ করি আর ফলো করি, মানে দেখি আর কি সবাই কি সুন্দর গল্প করছে, করছে মানে গল্প করছে আবার কাজ করছে, কিন্তু আমার দ্বারা সেটা হয় না। কাজ ফেলে রেখে গল্প করা আমার ভালো লাগে না। সেক্ষেত্রে আমি কি করি, ওরা গল্প করছে করুক, আমি দেখি, আর চোখে দেখে আবার নিজের মতো নিজে কাজ করি। যদি আমি ওইটুকু সময় দাঁড়িয়ে গল্প করি তাহলে কিন্তু আমি কাজটা অনেকটা পিছিয়ে যাব। যেহেতু শুধু সংসার কাজ আমার নয়, আমার কিন্তু মেশিন চালাতে হয়, সুতো ঘোরাতে হয়, প্লাস ইউটিউবের কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু ওইভাবে থেমে কাজ করলে চলবে না। আমি কি করি, একটানা কাজগুলোকে গুছিয়ে নিই, যাতে বিকেলের দিকে একটু নিজের জন্য সময় দিতে পারি, একটু রেস্ট করতে পারি, এক জায়গায় বসে মেশিনটা চালাতে পারি, বা একটু ফোনে যারা আমার ভিডিও দেখো তাদেরও তো সাপোর্ট করতে হয়, ভালোবাসা দিতে হয়, তাছাড়া তো হবে না। তার কারণ কি বলো তো,
তার কারণ আমি যদি তোমাকে ভালোবাসা না দিই, তুমি কি আমাকে ভালোবাসা দেবে? কখনোই দেবে না। তো সেই কারণে তাদের ভিডিওগুলো একটু দেখতে হয়, আর ভিডিও দেখে অনেক কিছু শেখারও আছে, সেগুলোও করতে হয়। ফালতু লোকের সাথে গল্প না করে আমি যদি এগুলো করি তাহলে তো আমার কাজে দেবে অনেকটা, তাই না বলো? ওদিকে দেখো আমি সয়াবিনের ঝোলটা বসিয়ে এদিকে রাতের জন্য আটাটাকে সেট করে রেখে দিলাম, এই কন্টেনারে ভরে রাখলাম। এবার আটাটাকে কিন্তু আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়েও রাখবো। আর তারপরে দেখো ঝোলটা বসিয়ে টুকিটাকি এই সাইড ওই সাইড যা যা নোংরা ছিল গ্যাসে, পরে তো অবশ্যই গ্যাসটা আরেকবার মুছবো, কিন্তু হালকা হাতে যতটা মুছার ততটা কিন্তু ঠিকঠাক করে মুছে তুচ্ছি, কারণ অনেকটা এগিয়ে যাবে আর জিনিসটাও পরিষ্কার থাকবে। তো গ্যাসটাও মুছে নিলাম, বাদবাকি যে বেসিনের সাইড টাইডগুলো, যে পুরো আর কি যেখানে রান্না করি, যে প্লেটটা বসানো আর কি, পুরো ওইগুলো সব মুছে টুছে নিচ্ছি, কারণ এগুলো আর পরে মুছতে হবে না। তরকারিটা নামিয়ে জাস্ট গ্যাসটা একটু মুছে দিলেই কিন্তু আমার হয়ে যাবে। তো এক্ষেত্রে এই তরকারিটা ফুটতে ফুটতে যদি আমি বসে থাকি তো বসেই থাকবো, আর আমি বসে না থেকে যদি বাদবাকি কাজগুলো সেরে ফেলি তাহলে কিন্তু আমার কাজগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো করে ফেলতে পারি। এখন বাজে কিন্তু প্রায় বেলা 12টা, আর দেখো বেলা 12টার মধ্যে কিন্তু আমি সারাদিন আর রাতের কাজটাও কিন্তু পুরো গুছিয়ে নিলাম। কারণ এই যে সয়াবিনটা করছি এখান থেকে একটু সয়াবিন তুলে রাখবো রাতের জন্য, যেহেতু এতটা সয়াবিন আমার লাগবে না। এখানে 150 গ্রাম সয়াবিন আমি রান্না করেছি, তো এতটা সয়াবিন তো আমি একবারে খাবো না, রাতের জন্য একটু রেখে দেবো। আটাটাও সেট করে রাখলাম, আর সংসারের সমস্ত কাজও কিন্তু আমার হয়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু আমার পুরো সারা দিন আর রাতের কাজটা কিন্তু আমি এই অল্প সময়ের মধ্যেই গুছিয়ে নিতে পারলাম। তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এভাবে যদি আমরা প্রত্যেকেই সংসারের কাজগুলোকে গুছিয়ে করতে পারি সকাল থেকে, তাহলে দেখবে সময়ের আগেই কিন্তু আমাদের কাজগুলো হয়ে যাবে এবং কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে কালকে।